আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীর হারামের উপর বর্ধিত হয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই শরীর যে শরীর হারাম খেয়ে, ওই মাংসপিণ্ড হারাম খেয়ে বর্ধিত হয়েছে, মানে হারাম খেয়ে বৃদ্ধি পেয়েছে, তার জন্য কানাতিন নারু উলাবি, সেই শরীরটা জাহান্নামের জন্যই সমীচীন। মানে যে মাংসটা হারাম খেয়ে বড় হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, স্পষ্টভাবে আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কিছুদিন আগে আমি আরেক জায়গায় বলেছিলাম যে, এখানেও বলেছিলাম যে عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي زمان على الناس এমন এক জামান আসবে আলা নাসি, মানুষের উপর, লা ইউবালি, তারা পরোয়া করবে না, আল মারউ মা আখাযা মিনহু, যে হালাল আম মিনাল হারাম, যে সম্পদটা হালাল নাকি হারাম সেটা মানুষ পরোয়া করবে না। মানুষ সম্পদ দু হাত দিয়ে যে যেভাবে পারবে সম্পদ আরোহণ করবে। এমন এক জামান আসবে। কোন জামানা? এই জামানুন, এটা এই জামানা, আখিরুজ জামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানের কথাই বলেছেন। তো আজকে কি হাদিসটা পড়লাম যে যে মালটা মানুষ আহরণ করবে হারামভাবে। এখন হারামভাবে কি বাংলাদেশে হালাল কামাই হয়? একটু চোখ বন্ধ করলে দেখবেন যে পরিবারটা হতদরিদ্র, সেই পরিবারের ইনকাম, আয় সোর্স, আর একজন মোটামুটি সমাজে সচ্ছল, তার আয় সোর্স আপনি লক্ষ্য করলেই একটা ডিফারেন্ট দেখতে পারবেন, পার্থক্য দেখতে পারবেন। আচ্ছা, আমি সহজেই বুঝি আপনাদেরকে। ওই যে দেখেন না, ওই যে শহরের ভিতরে বিভিন্ন বড় বড় দোকান, ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। আমি নিজে স্বয়ং খোঁজ নিয়েছি এবং আমি কিছুদিন ছিলামও এক ভাগিনার বাসায় ছিলাম। তো ওরা যে বাসাটা ভাড়া নিয়েছে, ওই বাসাটার মালিক নাকি প্রত্যেক মাসে কিস্তি দিতে হয়। কিস্তি কি? ব্যাংক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটটা তুলেছে। তো বর্তমানে শহরে বলেন, শহর না, গ্রামের ভিতরে যে বড় বড় অট্টালিকাগুলো, এগুলো মানুষ ঋণ নিয়ে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে মাসে মাসে কিস্তি প্রদান করে এইসব ফ্ল্যাট বাসাগুলো তৈরি করছে এবং এগুলো ভাড়া দিচ্ছে। মাসে এখান থেকে টাকা পাচ্ছে, ওই টাকা দিয়ে আরাম এসে দিব্যি নামাজ পড়ছে, তারপরে হাদিস চর্চা করছে। কি শান্তি! তো এই যে ঋণ উত্তোলন করলো, ঋণ বিষয়টা কি? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ব্যবসা তো আমি হালাল করেছি, তুমি যে বাসাটা ভাড়া দিচ্ছ, যে বাসার থেকে ভাড়াটা উত্তোলন করছো, সেটা হালাল করেছি, কিন্তু তুমি যে ঋণ নিয়ে বাসাটা করছো সেটাকে আমি হারাম করেছি। কারণ এখানে সুদের একটা ক্রমবিন্যাস চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব বেশি ইন্ডিকেট করেছেন যে অনেক জামানা, এই জামানায় মানুষ হারামকে হালাল মনে করে আহরণ শুরু করবে। এই যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে গ্রাম সমিতি চালু হয় নাই। বড় বড় ব্যাংক তো আছে সরকারি পক্ষ থেকে, বড় বড় ব্যাংক এগুলো তো আছে, কিন্তু গ্রাম সমিতি পর্যন্ত ঢুকে গেছে। তো কোথায়? আপনি চলতে পারতেছেন না, এসে বলতেছে যে ঋণ নেন, চলেন, গরু কিনেন, ব্যবসা করেন, চলেন, দুধ বিক্রি করেন, চলেন। আমি নিজে অহরহ প্রমাণ দিতে পারবো। ব্যাংক থেকে ঋণ তুলে এনে গরু কিনে ওই গরুর দুধ বিক্রি করে আরাম আয়েসে বউ পোলাপান 2 বাচ্চা চলছে। কিন্তু আল্লাহ তাআলা, আপনি কি ভাবতেছেন এই হিসাব নেবেন না? আল্লাহ যে কুরআনে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিয়ে দিলেন যে আমি ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছি, আর তোমরা যেটাকে প্রসেস করছো, তোমরা যেটাকে গ্রহণ করে তোমাদের জীবিকা নির্বাহ করছো, এই জীবন পালন করছো, এই যে হাদিসে তো প্রমাণ যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, যে ওই জিসিম, ওই শরীর, ওই লাহমুন লা ইয়াদখুলুল জান্নাতে প্রবেশ করতে পারবে না।